যে অবশ্যই গ্রুপ স্টাডিতে যারা এরকম সুপারস্তমের মতো বসে থাকবে, কোনো ভাই আপনার প্রবলেম আছে আপনি বলবেন না কেন? এই যে লোকগুলো আপনাদের এখানে, ওকে, সিম্পলি এগুলো আমি এর আগে বহুবার দেখছেন, এগুলো আমি বোঝানোর কোনো কিছু মনে করতেছি না যে আমি বুঝাইতে হবে, কেমন? আমি সরাসরি এগুলো করে যাব, কিন্তু ওই যে যখন থেকে ডিজাইন করা শুরু করব তখন থেকে আমি কথা বলবো আর কি। সাবডোমেন ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার কিছু প্লাগইনস আছে, প্লাগইনগুলো কী জন্য কী কারণে ইউজ করবো সেগুলোর সময় কথা বলবো আমি। সাবডোমেনের নাম দিলাম হচ্ছে অনলাইন শপ। এখানে ডাটাবেস ক্রিয়েট করার কোনো কিছু নাই, যেহেতু আমি অটোমেটিক্যালি সব কিছু করবো। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই যে এটা হচ্ছে আমার সাবডোমেন অনলাইন শপ। আচ্ছা, ডাইরেক্টরিটা যদি আমি এখানে না দেই ডব্লিউপি, তাহলে সরাসরি, আচ্ছা, ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট আমার আপাতত এখানে দরকার নাই। ওকে, তো এখানে আমার এই নোটিশ টোটিস যা আছে আমি এগুলো সব ইগনোর করতেছি, স্কিপ করে দিচ্ছি, এগুলোর দরকার নেই, এগুলো আমি ড্যাশবোর্ড থেকে সরাই দিব। স্ক্রিন অপশনে গিয়ে এই চেকগুলো সব উঠাই দেবেন, ড্যাশবোর্ড থেকে উঠে যাবে এগুলো। এখন যেহেতু আমরা ই কমার্স সাইট তৈরি করব, শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা থিম চুজ করে নিতে হবে। এই থিমগুলো আমি ডিলিট করে দিচ্ছি। একেবারে ফ্রি থিম দিয়ে কাজ শুরু করব আমরা।
থিমের নাম হচ্ছে আপনার ওশিয়ান ডব্লিউপি। এই থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ। ওয়ানটা আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখানে দেখেন এই থিম রিলেটেড কিছু প্লাগইন আমাকে এখানে সাজেস্ট করতেছে ইনস্টল করার জন্য। আমি নোটিশগুলো ডিসমিস করে দিলাম। থিম রিলেটেড কিছু প্লাগইন আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। আমি শুধুমাত্র ওশিয়ান দিলাম। এখানে ওশিয়ান ডব্লিউপি যে থিম আছে, এই থিম রিলেটেড যত ধরনের প্লাগইন আছে, কেমন, এই প্লাগইনগুলো সব এখানে চলে আসছে। তো শুরুতেই আমি দিব হচ্ছে গিয়ে আপনার ওশিয়ান এক্সট্রা। এটা হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা ফিচার অ্যাড করবে আর কি আমার এই থিমের মধ্যে। কেমন, এই ওশিয়ান ডব্লিউপি প্রোভাইডেড বাই ওশিয়ান ডব্লিউপি। আপনার এখানে দেখেন 7 লক্ষের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন এখানে আছে। তারপর আমি আরও কিছু প্লাগইন এখানে অ্যাড করব। প্রোডাক্ট শেয়ারিং, ওশিয়ান ডব্লিউপি প্রোডাক্ট শেয়ারিং একটা, এই যে ওশিয়ান ডব্লিউপি সোশ্যাল শেয়ারিং, এটাও আমি ইনস্টল করে নিব। ওশিয়ান ডব্লিউপি প্রোডাক্ট শেয়ারিং এটাও ইনস্টল করে নিব। কেমন, আচ্ছা, প্রোডাক্ট শেয়ারিংয়ের কাজটা কি? প্রোডাক্ট শেয়ারিং হচ্ছে কি আপনার আমরা যে কমার্স ফিচারগুলো ইউজ করি, ওখানে হচ্ছে কি আপনার এই যে প্রোডাক্ট শেয়ারিং একটা অপশন থাকে, সেটার জন্য আমি এই প্লাগইনটা নিছি। তারপর হচ্ছে গিয়ে ওশিয়ান ডব্লিউপি সোশ্যাল শেয়ারিং যেটা থাকে, সরি, এটা হচ্ছে গিয়ে সোশ্যাল শেয়ারিংটা। সোশ্যাল শেয়ারিং হচ্ছে কি আপনার ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, আমাদের সরাসরি আমাদের সাইট থেকে ওই সাইটের মধ্যে আমি শেয়ার করার জন্য আমার প্রোডাক্টটাকে এই অপশনটা অ্যাড করবে, এই ফিচারগুলো অ্যাড করবে হচ্ছে কি আপনার ওশিয়ান সোশ্যাল শেয়ারিং। কেমন, তারপর হচ্ছে কি আপনি স্টিকি হেডার, এই যে দেখেন আমি যে স্ক্রল করতেছি এখানে কিন্তু একটা জিনিস, আমি যদি এটা ওয়েবসাইট হইতো, এটা এই হেডারটা এখানে স্টিকি মানে ফিক্সড আছে। এই স্টিকি হেডারের জন্য, এই ফিক্সড রাখার জন্য আমাদের এখানে একটা ওশিয়ান ডব্লিউপির একটা প্লাগইন আছে, ওশিয়ান স্টিকি হেডার। এই প্লাগইনটাকে আমরা নিয়ে নিব। তো স্যার আচ্ছা চলে গেল। এই যে এটা, হ্যাঁ, আচ্ছা জি স্যার, এগুলো হচ্ছে আমার থিম রিলেটেড প্লাগইন। কেমন, আমার থিমের কিছু কাজ করব, থিম রিলেটেড এই প্লাগইনগুলো আমার গেল। তারপর হচ্ছে কি আমার এই যে কমার্স সাইটটাকে আমি ডিজাইন করব, সেই ডিজাইনের জন্য ডিজাইন রিলেটেড আমার কিছু প্লাগইন, যেমন হচ্ছে কি আমার এলিমেন্টর পেজ বিল্ডার লাগবে, ওয়েবসাইট বিল্ডার, মানে পেজের ডিজাইন তো করতে হবে। তো সেক্ষেত্রে আমার এলিমেন্টর প্লাগইনটা লাগবে। এলিমেন্টর লিখে সার্চ করলাম, এলিমেন্টর প্লাগইনটাকে আগে আমি ইনস্টল করব। এটা কিন্তু একেবারে ফ্রি প্লাগইনটা আমি নিচ্ছি। কেমন, তারপর আপনার লাগবে হচ্ছে এই এলিমেন্টরটা তো ফ্রিটার মধ্যে কিন্তু কিছু প্রো ফিচার আছে, ওগুলো আমরা ইউজ করতে পারবো না। ওই ফিচারগুলো আমরা আলাদা ইউজ করার জন্য এই প্লাগইন রিলেটেড কিছু লাইট প্লাগইন আছে, একেবারে ছোট। এটা না, এরকম না যে আমি একটা প্লাগইনের জন্য আরও 7টা প্লাগইন ইনস্টল করলাম আমার সাইটটা ভারী হয়ে যাবে, এরকম না। ওই প্লাগইনগুলো খুবই ছোট ছোট,
কারণ হচ্ছে গিয়ে প্রো ভার্সনে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো ইউজ করার জন্য তো আমার ইয়া লাগবে আর কি, দরকার হবে। এখন প্রো ভার্সন তো আমার নাই, আমার তো ফ্রি আছে। তো ফ্রিটা দিয়ে যাতে আমি প্রো এর ফিচারগুলো পাই সেজন্য আমি আরও কিছু প্লাগইন অ্যাড করে নেব। যেমন এখানে অ্যাড করব হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়াম অ্যাড অন ফর এলিমেন্টর, তারপর হচ্ছে গিয়ে লাইভ মেশ, তারপর হচ্ছে গিয়ে আপনার এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাডন্স হেডার ফুটার, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে মেগা মেনু বিল্ডার, এটার জন্য আমি এটা নিয়ে নিব। তারপর হচ্ছে আপনার লাইভ মেশ তো নিলাম না, লাইভ মেশ নিছি, এলিমেন্টর কিট এলিমেন্ট নিছি। তারপর হচ্ছে আপনার ভেরিয়েশন, প্রোডাক্ট ভেরিয়েশনের একটা ইয়ে নিতে হবে। আচ্ছা আমি এখানে সার্চ করি, এটা সার্চ করলে আশা করি পেয়ে যাব। এই যে ভেরিয়েশন সার্চেস ফর ইকমার্স, এখানে হচ্ছে আপনার এই ভেরিয়েশন প্রোডাক্ট আমরা অ্যাড করি না ইসের মধ্যে, উকমার্স প্লাগইনের মধ্যে। উকমার্সে গিয়ে ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করে তো দেখাইছি আপনাদেরকে। এখন ওইখানে কালার টালার যে ইউজ করার জন্য আমাদের কিন্তু ওইখানে কালার সাইজ আমরা দেই ঠিকই, কিন্তু কালারগুলো কিন্তু এখানে আসে না। এই যে এরকম আপনার এই রেড ব্লু গ্রিন এই টাইপের কালারগুলো আসে না, ওইগুলো অ্যাড করার জন্য, ওই ফিচারগুলো অ্যাড করার জন্য আমি এই প্লাগইনটা নিয়ে নিলাম। জি স্যার, তানভীর ভাই দেখাইছিল আমাদের। এটা এটা জি স্যার। এই গেল আমার প্রোডাক্ট ভেরিয়েশনের কাজ। এরপরে আমি আরও কিছু ইয়ে করব। ও অরিজিনাল কাজই তো করিনি আমি এখন পর্যন্ত। আমি উকমার্স প্লাগইনটা তো এখান থেকে অ্যাড করিনি। উকমার্স এই যে উকমার্সটা আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। আমার যত প্লাগইন দরকার, প্রিরিকুইজিট প্লাগইন সবগুলোই আমি ইনস্টল করে নিচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে গিয়ে আপনার উকমার্স স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে। আচ্ছা আরেকটা বিষয়, স্ট্রাইপ তো আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না, করে ভিসা কার্ড ক্রেডিট কার্ড তারপর যে কোনো এনি কাইন্ড অফ কার্ড সাপোর্টের যে ইয়াটা, স্ট্রাইপ তো নাই আমাদের দেশে। একটু দেখি। স্যার স্ট্রাইপ বাংলাদেশে সাপোর্ট করে না। আচ্ছা স্ট্রাইপ আর পেপাল এই দুটা সাপোর্টেড না, তাহলে এটা বাদ দিই, দরকার নাই। আমরা তাহলে আরেকটা প্লাগইন নিয়ে নিতে পারি। আপনার বিকাশের একটা প্লাগইন আছে, অথবা আপনার এই বিকাশ রকেট আর হচ্ছে গিয়ে আপনার নগদ, এই তিনটা একসাথে একটা প্লাগইন আছে। সফটেক, সফটেক আইটি বিকাশ রকেট নগদ, এটা আমরা নিয়ে নিই। আমি সবগুলোকে ইনস্টল করে ফেলছি, এখন আর ইয়ে করা নাই। যাই হোক, আমি প্লাগইনসে যাই আবার আমার ড্যাশবোর্ডে। মোটামুটি অনেকগুলো প্লাগইন দেওয়া হয়েছে। উকমার্স, তারপর হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েশনস, স্টিকি হেডার, সফটেক আইটি, প্রিমিয়াম অ্যাডন্স, ওশিয়ান সোশ্যাল শেয়ারিং, ওশিয়ান প্রোডাক্ট শেয়ারিং, ওশিয়ান এক্সট্রা, লাইভ মেশ, এলিমেন্টস কিট লাইট এটাও দেওয়া হয়েছে, এলিমেন্টরও দেওয়া হয়েছে,
ওকে, এখন আমি অল চেক দিয়ে বাল্ক অ্যাকশনে গিয়ে হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, এখান থেকে আমি এখন সেট আপ পয়েন্টে যাব না, আমি ম্যানুয়ালি সবগুলো সেট আপ করবো আস্তে আস্তে। আচ্ছা, শুরুতেই আমি আসি আমার উকমার্স প্লাগইনটা সেট আপ করে নিই। সেভেন্টি ফাইভ মতিঝিল, ঢাকা 1000। কান্ট্রি হচ্ছে আপনার বাংলাদেশ, বাংলাদেশ ঢাকা। রিজিয়ন সিটি হচ্ছে ঢাকা। এই ধরনের সেট আপগুলো আপনারা অনেক আগেই দেখছেন। পোস্ট কোড হচ্ছে আপনার 1203। তো এখন এখানে হচ্ছে কিছু চেকবক্স আসছে, আমি কোন ধরনের প্রোডাক্ট এখানে সেল করব। ফ্যাশন অ্যাপারেলস অ্যাক্সেসরিজ, আমি সবগুলোই চেক দিয়ে দিব, আদার্সটা বাদে। যেহেতু আমি আপনার ডিজিটাল প্রোডাক্ট দিয়েছি, এজন্য আমি ডাউনলোডের অপশনটা চেক করে দিলাম। আমি টোটাল 1 থেকে 1000 পর্যন্ত প্রোডাক্ট আমি শেয়ার করতে চাই, দেখাইতে চাই আর কি, অথবা আমি 1000 প্লাস দিয়ে দিই, নো প্রবলেম। এখন পর্যন্ত আমি কোথাও সেল করি নাই। আপনার এই প্লাগইনগুলোর মধ্যে আমার মেইলচ্যাম্প, ক্রিয়েটিভ মেইল এই দুইটা বাদে বাকিগুলো থাকলো, এগুলো দরকার নেই। আচ্ছা, আমাকে এখানে থিম সাজেস্ট করতেছে, আমরা কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম দিয়ে যাই। প্রোডাক্ট অ্যাড করায় টেক্সট সেট আপ। আচ্ছা, টেক্সট সেট আপটা আমি অ্যাড করে দিই। head over to text rate settings to configure text rate, দরকার নাই, আমি আবার হোমে যাই। আমার প্রোডাক্টের মধ্যে কোনো ট্যাক্স নাই, এজন্য আমি ট্যাক্স সেট আপ করতে যাচ্ছি না। আপনার এখানে হচ্ছে গিয়ে আপনার শিপিং রেট,
আমি ফ্ল্যাট রেট দিয়ে দিলাম হচ্ছে 80 টাকা। আচ্ছা, টাস্ক কমপ্লিট দিয়ে দিলাম শুধুমাত্র বাংলাদেশের মধ্যে। এখন এটার আরও কিছু সেটিংস আছে। আচ্ছা, এরপরে আমি একটু আমার সাইটটা ভিজিট করি। দেখেন, এই হচ্ছে আমার সাইট। কেমন? এই হইতেছে আমার মেন সাইট। মেন সাইটের মধ্যে হচ্ছে গিয়ে আপনার এখানে একটা টাইটেল আছে, এখানে হচ্ছে গিয়ে আপনার শপের নাম, এখানে হচ্ছে আপনার টাইটেল, দেন এখানে সার্চ বার, এগুলো সব কিছুই আছে। তো এগুলো আপনারা যদি চান সরাই দিতে পারেন অথবা রাখতে পারেন, অথবা আপনি চাইলে যে না আমার এখানে এটার কোনো দরকারই নেই, আমি এটা রাখবো না। এই যে দেখেন, এই যে স্টিকি হেডার, কিন্তু এই যে হেডারটা স্টিকি হেডার কাজ করতেছে। ওই যে আমি যে প্লাগইনটা দিছি ওটা কিন্তু এখন সেট আপ করি নাই। আচ্ছা, যাই হোক, আমি আরও কিছু সেট আপ এখানে কাজ শেষ করে নেই। যেমন হচ্ছে গিয়ে আপনার বেসিক সেটিংস যেগুলো আছে, জেনারেলে গিয়ে আপনার এই যে ট্যাগ লাইন যেটা আছে এটা আপনি রাখতেও পারেন, সরাইও দিতে পারেন, আপনার ইচ্ছা। ট্যাগ লাইন আমি সরাই দিলাম। তারপরে এখান থেকে ডেট ফরম্যাট যেগুলো আছে এগুলো রাখতে পারেন। এই যে এখানে একটা জিনিস, এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, এটাকে অবশ্যই যেহেতু আপনার ই কমার্স সাইট, এটা দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশনের অপশানটা। কেমন? নিউ ইউজার ডিফল্ট রোল হচ্ছে গিয়ে আপনার কাস্টমার, অথবা আপনি সাবস্ক্রাইবারও দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনার, আপনি যদি চান যে ল্যাঙ্গুয়েজ, সাইট ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা দিবেন, তাহলে বাংলাও দিয়ে দিতে পারেন। কেমন? আর এটা হচ্ছে আপনার ঢাকার টাইম জোনটা আপনি ঢাকা দিয়ে দিবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি ভাই, স্যার, অপশন আছে এখানে গিয়ে আপনি কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এই যে এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। ওটা তো আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আমি এই যে হোম পেজ সেটিংসে গিয়ে একটা মিনিট, আমি পেজেসে গিয়ে এখানে দেখেন উকমার্স সেট আপ দেওয়ার কারণে এই আমার এই পেজগুলো আসছে। কেমন? স্যাম্পল পেজ, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, মাই অ্যাকাউন্ট, চেক আউট, কার্ড, সব কেমন। আচ্ছা, আমি স্যাম্পল পেজের ভিউটা একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে আমার স্যাম্পল পেজ, এটা আমার দরকার নেই। আমি নতুন একটা পেজ ক্রিয়েট করি এখান থেকে, অ্যাড নিউ।
ডিজাইন করব। আচ্ছা, পেজের টাইটেলটা দিয়ে নিয়ে আগে পেজের টাইটেল দিলাম হচ্ছে হোম পেজ। এখানে হচ্ছে আপনার এই যে পেজ অ্যাট্রিবিউটে এসে টেমপ্লেট দিবেন হচ্ছে এলিমেন্টর ফুল উইথ, কেমন? দেন হচ্ছে গিয়ে আপনি এটাকে পাবলিশ করে দেন। ওকে, এখন আমি আবার অ্যাডমিন প্যানেলে যাই, এটাকে আমি এডিট উইথ এলিমেন্টর দিই। এই হচ্ছে আমার হোম পেজ। হোম পেজটা ডিজাইন করবো হচ্ছে গিয়ে আপনার ই কমার্স পেজেরই হোম পেজ, কেমন? আচ্ছা, ড্যাশবোর্ডটা এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এই ই কমার্সের স্ট্যাটাসটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো সব উঠাই দিচ্ছি আমি এখান থেকে। ই কমার্স স্ট্যাটাসটা থাক। এখন আসেন, এটা স্টার্ট একটু খেয়াল করে দেখেন, সাইট ভিজিটে গেলে আপনার এই থিমের যে বাই ডিফল্ট যে হোম পেজটা আছে সেটাই আসে, কেমন? আমার ওইটা আসতেছে না। তা আমি কি করব, এখানে আপনার রিডিংয়ে গিয়ে সেটিংস অপশনে যাব। আমার হোম পেজটা যাতে সাইট ভিজিটে গেলে আসে শুরুতেই, ওটা আমি বাই ডিফল্ট ইয়াতে দিয়ে দেবো। সেটিংসে গিয়ে রিডিংয়ে যাবেন, রিডিংয়ে গিয়ে আপনার স্ট্যাটিক পেজ দিয়ে এখানে হোম পেজটা সিলেক্ট করে দিবেন। এ হচ্ছে হোম পেজ, কেমন? আচ্ছা, ডায়াগনোস এটা চেক করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে পারমালিঙ্কসটা অবশ্যই সেটিংসের শুরুর দিকেই, আমার খেয়াল ছিল না, শুরুর দিকে এটাকে ঠিক করে দিবেন। পারমালিঙ্কস পোস্ট নেম দিয়ে দিবেন আপনারা। সেভ চেঞ্জ। ওকে, এখন আমি যদি আপনার এটাকে ভিজিট করি, দেখবেন যে আমার হোম পেজটা আসবে। এই যে হোম পেজ, একেবারে ব্ল্যাঙ্ক পেজ। তা আসি ডিজাইন, আমরা নর্মাল শুধুমাত্র এলিমেন্টর নিলে কিন্তু শুধুমাত্র আমার এই যে বেসিক যে ইয়াগুলো আছে সেগুলো ইউজ করতে পারতাম। তারপর হচ্ছে প্রোটা লক করা ছিল, আর নিচে কিছু ছিল আপনার জেনারেলস। হ্যাঁ, এরপরেও দেখেন কিছু জিনিস কিন্তু আমার নিচে আছে। এই যে প্রিমিয়াম অ্যাডন্স একটা প্লাগইন আমি অ্যাড করছিলাম, ওটা খেয়াল আছে? ওই প্লাগইনের কিছু জিনিস আমার এখানে আছে, এই যে দেখেন। তারপর হচ্ছে আপনার এই যে এখানে দেখেন লাইভ মেশ অ্যাডন একটা প্লাগইন অ্যাড করছি, ওইটার কিছু জিনিসও এখানে চলে আসছে। তারপর হচ্ছে আপনার এলিমেন্টস কিট অ্যাড করছিলাম, ওইটাও আছে। এগুলো আমাদের ইউজ হবে, কেমন? এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 সব কিছু কিন্তু এটার মধ্যে অ্যাড আছে, চলে আসছে কিন্তু। এই যে দেখেন ফিচারগুলো, কেমন? আমরা যদি এখন আপনার প্রিমিয়াম প্লাগইন যদি ইউজ না করি, এলিমেন্টর প্রো যদি ইউজ না করি, কোনো সমস্যা আছে? আমি ফ্রিতে এই ফিচারগুলো পাচ্ছি না। এই যে এখান থেকে আমি সেকশনটা অ্যাড করব, 2 কলামসের একটা সেকশন অ্যাড করব এখানে, কেমন? এই হচ্ছে আপনার মেইন সেকশন, আর এখানে 2টা কলাম আছে।
তো এই সেকশনের মধ্যে আমি শুরুতেই পুরো সেকশনের কাজটা পরে করতেছি, শুরুতেই এই কলামের কাজটা করব আমি। লেফট সাইডের যে কলামটা আছে, আমি আমার টেক্সট, তারপর হচ্ছে গিয়ে আপনার বাটন টাটন এগুলো সব এইখানে দিব, আর এই পাশে আমি ইমেজটা দিব। দেখেন ওরা হচ্ছে এই পাশে ইমেজ দিছে, এইখানে হচ্ছে আপনার টেক্সট বাটন এগুলো দিছে। তা আমি এই পাশে ইমেজ দিব, টেক্সট বাটন সব এখানে দিব। শুরুতেই আমি এটার একটা, এই যে এখান থেকে আপনার বেসিক থেকে আমি একটা হেডিং নিয়ে নিই এখানে। কেমন? এটা দিলাম হচ্ছে আপনার ইউনিক ফ্যাশন ওয়ার্ল্ড, আর এটা HTML ট্যাগ দিলাম হচ্ছে গিয়ে H1, এটা মিডলে দিলাম। তারপর হচ্ছে স্টাইলে গিয়ে এটার ফন্ট কালার আমি পরে চেঞ্জ করতেছি, ফন্ট কালারটা এখন চেঞ্জ করব না। টাইপোগ্রাফিতে গিয়ে হচ্ছে গিয়ে আপনার এই যে পেন্সিল বাটন আছে এখানে, আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার এটার সাইজ আমি বাড়াবো। যেমন এখানে দেওয়া আছে ফ্যাশন ওয়ার্ল্ড, এটা নিচে চলে 2 লাইনে চলে আসছে ইউনিক ফ্যাশন ওয়ার্ল্ড। কেমন? আমি 50%ই করে দিই। তারপর হচ্ছে ওয়েট একটু বাড়াই দিচ্ছি। কেমন? তারপর হচ্ছে আপনার কোনো স্টাইল দিলাম না, এটুকুই থাকলো। এরপর এটার নিচে আমি আরেকটা ইয়ে দেব, এই যে দেখেন এখানে দিব হচ্ছে কি আপনার একটা কার্ভি টেক্সট দিব আর কি, মানে আঁকাবাঁকা ডিজাইনওয়ালা একটা টেক্সট দিব। এখানে দিলাম আপনার মেন্স অ্যান্ড উইমেন্স ফ্যাশন। কেমন? এটা ছোটই থাক, এটাও মাঝামাঝিতে দিলাম। তারপর হচ্ছে আপনার এটার টেক্সটটা আমি পরে চেঞ্জ করতেছি। টাইপোগ্রাফিতে এসে আপনার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেব, একটু কার্ভি দেব আপনার যাতে আঁকাবাঁকা দেখা যায়। এটার একটু হচ্ছে গিয়ে আপনার ওয়েটটা বাড়াই দিচ্ছি আমি, আর একটু বাড়াই দিই, নতুবা সুন্দর দেখাবে না। সাইজটা এরকমই থাক। ওকে, এখন হচ্ছে গিয়ে আপনার আমার এই যে টোটাল সেকশন আছে, আমি সেকশনটাকে এডিট করব। সেকশনের ব্যাকএন্ডে আমি একটা ইমেজ দিব। আমি কিন্তু টোটাল সেকশনটা, এটা দুইটা কলাম সহ আমি এটাকে এডিট করতেছি। সেকশনের ব্যাকএন্ডে গিয়ে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, আচ্ছা এখন দেখেন এই যে কালারটা কিন্তু এখন আর খুব একটা ভালো লাগতেছে না। কেমন? এটার এই যে সাইজটাকে আমি দিয়ে দিই কভার, পুরো ইমেজের সাইজটা কভার হয়ে গেছে। কেমন? হচ্ছে আপনার পজিশন যদি আমি ফিট টু স্ক্রিন দেই, তাহলে
এটা না, এখানে না, এই যে হাইট, সরি হাইট যদি আমি ফিট টু স্ক্রিন দিই তাহলে এত বড় হয়ে যাচ্ছে কেমন। আমি এটাকে পুরোটা ফিট টু স্ক্রিন দিচ্ছি না, আমি এটাকে ডিফল্টই দিয়ে রাখতেছি। এটা প্রয়োজন অনুসারে আমার এটা বাড়বে কমবে। এখন আমি এখানে টেক্সটগুলোকে, এই কলামটাকে, এটা কিন্তু আমি ভিতরের সেকশনটাকে, মূল সেকশনটাকে আমি কাজ করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিছি। মূল সেকশনের ভিতরে 2টা কলাম আছে, আমি এই কলামটাকে আবার এডিট করব। এখন দেখেন এই যে টেক্সট কালার যেটা আছে এটাকে আমি হোয়াইট দিয়ে দিব, কেমন। তারপর হচ্ছে আপনার এই যে এখানে যে আরেকটা আছে এই কলামের মধ্যেই, এটার টেক্সট কালারটাও আমি হোয়াইট দিয়ে দিব। ওকে, আমি যদি আপডেট দেই, দেখেন খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এটা আমি বুঝতেছি, আস্তে আস্তে আমাদের এটা ঠিক হবে, সমস্যা নেই। তো এখন এইখানে আমি এসে 2টা বাটন অ্যাড করব। আচ্ছা, 2টা বাটন যেহেতু, আমি একটা ইনার সেকশন নিয়ে নিই এখানে, ডিলিট নাও, এখানে একটা, এটার নিচে একটা ইনার সেকশন নিয়ে নিই। এখন এটার ভিতরে আমি একটা বাটন, 2টা বাটন নিয়ে নিই। আচ্ছা, এই বাটনটা আমি এই পাশে দিয়ে দিলাম। বাটনের টেক্সট হচ্ছে গিয়ে আপনার বাই নাও, কেমন। বাটনের সাইজ যা আছে তাই থাক। স্টাইলে গিয়ে আমি হচ্ছে গিয়ে আপনার বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে আমি চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একেবারে আপনার ট্রান্সপারেন্ট দিয়ে দেব, কেমন। তারপর হচ্ছে আপনার বর্ডার টাইপ, অবশ্যই বর্ডার টাইপ দিব আমি সলিড। তারপর হচ্ছে গিয়ে আপনার বর্ডার উইডথ দিয়ে দিব আমি 3 পিক্সেল, বেশি মোটা হয়ে যায়, 2 পিক্সেল, আর 2 পিক্সেলই থাক চারদিকে। এখন হচ্ছে গিয়ে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দেব 50%। বর্ডার রেডিয়াস 50%, ওকে দিয়ে দিলাম, দেন এটাকে আপডেট দিলাম। আচ্ছা, এটার হুবার টুবার আমি চাইলে দিতে পারি, ইচ্ছা করলে আপনারাও দিতে পারেন। এই যে এখানে টেক্সট কালার ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি আচ্ছা, হুবারের কোনো অ্যানিমেশন দিলাম না, যদি এরকম হয়, ওকে। আপনি ইচ্ছা করলে আপনার মতো করে কালার, আপনার চয়েসেবল কালার দিতে পারেন। তো আমি এখানে আরেকটা বাটন নিলাম,
এই বাটনটা আমি দিব হচ্ছে কি আপনার এই পাশ করে লেফট সাইড, বাটন স্টাইল। আগে বাটনের টেক্সটটা একটু চেঞ্জ করে নিই। ডিসকভার নাও। বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার ওইটার কাছাকাছি দিয়ে দিলাম, কেমন? আচ্ছা, বর্ডার টাইপ সলিড, বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে গিয়ে আপনার 1 পিক্সেল, আর হচ্ছে গিয়ে আপনার উইডথ 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম আমি 50%। কেমন? ওকে। একটু কালারটা কাছাকাছি, এটা একটু ডিপ, এটা একটু লাইট। যাই হোক, ওইটা কালার আমি কালার কোড একসাথে ইয়ে করে বসাই দিলেই হবে, সমস্যা নেই। এখন আসেন, এই যে এই পাশে আমি একটা ইমেজ অ্যাড করব, কেমন? এখন এই ইমেজের ফুল সাইজ ইমেজ তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, ইমেজের সাইজ আমি ফুল দিলাম। ইমেজের ম্যাক্সিমাম হাইট আর এখানে হচ্ছে কি আপনার দেখেন, এই যে এই ইয়েটা টাইটেলটা একটু উপরে উঠে গেছে, এটা একটু মাঝামাঝি থাকলে আর বাটনগুলো একটু নিচের দিকে থাকলে ভালো হয়। এই জন্য আমি এটার উপরে একটা স্পেসার দিয়ে দিব, একেবারে সবার উপরে আমি একটা স্পেসার দিয়ে দিব, কেমন? ওকে। স্পেসারটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার এটা চলে আসছে, এখানে নিচের দিকে আসছে। তো আমি এটাকে আপডেট দিই। আমার ঝামেলার কাজ শেষ, এরপরে আর কোনো ঝামেলার কাজ নেই।
কেমন? এরপর হচ্ছে আপনার আমার এখানে দেওয়া আছে, এরপরে যে আছে হচ্ছে গিয়ে ফিচার প্রোডাক্টস। কেমন? এই ফিচার প্রোডাক্টস এখানে হচ্ছে গিয়ে আপনার যে সেকশনটা আছে, এই সেকশনের মধ্যে আপনার এখানে কলাম আছে হচ্ছে গিয়ে 3টা, আর উপরে হচ্ছে গিয়ে আপনার কিছু টেক্সট আছে। তো এটার জন্য নতুন আমার একটা সেকশন নিতে হবে। আমি একটা ব্ল্যাঙ্ক সেকশন নেই, নিউ। নিউ ব্ল্যাঙ্ক সেকশন নিলাম। এর মধ্যে শুরুতেই আমার কি করতে হবে, আমি একটা টাইটেল নিব। আমার টাইটেলটা আসলো না কেন? আমি আমার হেডিংটার নাম চেঞ্জ করে দিচ্ছি। এই হেডিংটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ফিচার প্রোডাক্টস। কেমন? ফিচার প্রোডাক্টস। তারপর এটাকে দিয়ে দিব হচ্ছে মাঝামাঝি অবস্থানে। এটা স্টাইলে গিয়ে টেক্সট কালার আমি চেঞ্জ করে দিব। টেক্সট কালার দিব হচ্ছে একেবারে ব্ল্যাক। ব্ল্যাক কালার। টাইপোগ্রাফিতে গিয়ে আচ্ছা এখানে দিলাম হচ্ছে আপনার পপিন্স। ফিচার প্রোডাক্টস। আচ্ছা আরেকটা কাজ করা যায়, এখানে আপনার এই টাইটেলটা না দিয়ে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আরো ভালো একটা টাইটেল এখানে দিতে পারি। আচ্ছা এখানে একটা হেডিং আছে দেখেন, প্রিমিয়াম ডুয়েল হেডিং। আচ্ছা এটাও না, হেডিং, এই হেডিংটা আমি অ্যাড করি এখানে। এই যে দেখেন এখানে হচ্ছে কি আমার 2 ধরনের ইয়ে আছে, গ্রো ইউর রিপোর্টস। আমি যদি হচ্ছে কি আপনার এই জিনিসটাকে আমি 2 ভাবে দেই, যেমন আমি একটা হেডিংয়ের মধ্যে 2টা কালার দিতে পারতেছি। কথা বুঝতে পারছেন কিনা? আমি ফিচারে দিলাম হচ্ছে কি আপনার মেইন ইয়াটা হচ্ছে ফিচার্ড, আর এই প্রোডাক্টটাকে আমি একটু হাইলাইটস করে দিলাম। কপি পেস্ট করে অভ্যাস হয়ে গেছে তো এখন। এই যে ফিচার প্রোডাক্টস। এখন দেখেন এটা হচ্ছে ফ্লোট লেফট দেওয়া আছে অন। আচ্ছা ফ্লোট লেফট অন করব না, আমি এটার পজিশনটা মাঝামাঝিতে দিয়ে দিব। এখন দেখেন এটাকে আমি হেডার যদি দিই, একটু খেয়াল করে দেখেন এই যে এখানে হচ্ছে কি আপনার এটা একটু ইয়ের মতো আছে, আর এখানে এটা ভিন্ন কালারের আছে আর কি, একটু গাঢ় কালারের আছে। আচ্ছা যাই হোক আমি এটাকে এভাবেই দিলাম। ফিচার প্রোডাক্ট ডিটেলে যদি আমি যাই, এটাকে আমি পজিশন দিয়ে দিলাম সেন্টার। কেমন?
এই হচ্ছে টাইটেলের প্রাইমারি কালার আমি, আর হচ্ছে গিয়ে আপনার সেকেন্ডারি কালার যদি আপনি চেঞ্জ করে দিতে চান, টেক্সটের কোনো শ্যাডো দেওয়ার দরকার নাই, মার্জিন। আচ্ছা, আমি এখানে একটা জিনিস খেয়াল করেন, সব সময় কিন্তু আমরা যদি এখানে একটা মার্জিন দিই তাহলে লেফট রাইট টপ বটম সব জায়গায় পড়ে যায়। আমি যদি এখান থেকে এই লিঙ্কটাকে উঠাই দিই তাহলে আমি ইচ্ছা মতো করে মার্জিন দিতে পারি। যেমন হচ্ছে আমি এখানে মার্জিন দিব টপ মার্জিন দিব 50। এই যে আমার এখানে কিন্তু টপ মার্জিন 50 চলে আসছে। কথা বুঝতে পারছেন কি না? তারপর হচ্ছে গিয়ে আপনার ফোকাস টাইটেল, আপনার এই যে প্রাইমারি কালার তো ব্ল্যাক, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে টেক্সট ডেকোরেশন, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো। আমি যদি হচ্ছে গিয়ে আপনার টেক্সট ডেকোরেশন কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন এটা দিব না, একটু অন্য কালারটা। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটার অন করার দরকার নেই। টাইপোগ্রাফিও যেভাবে আছে থাক, সমস্যা নেই। এখন আমি যদি এই টেক্সটটাকে আপডেট দিয়ে দিই, কালার তো চেঞ্জ হওয়ার কথা ছিল। ফিচার্ড প্রোডাক্ট, দাঁড়ান একটু ঝামেলা। আরে বাপরে, সাবটাইটেলের টাইপোগ্রাফি তো আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। টাইটেল, এই যে সাবটাইটেল। টেক্সট কালার, এখানে আমি কালার অবশ্যই ব্ল্যাক দিয়ে দিব। তারপর হচ্ছে টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলি দিয়ে দিব হচ্ছে আপনার পপিন্স। না, পপিন্সও না, নিউ রোমান দিব। ঠিক আছে, এটুকু থাক। আর হচ্ছে গিয়ে কালারটা মেবি সাবটাইটেলের কালারটা বেশি ডার্ক হয়ে গেছে। ওকে, তো এই গেল আমার, এটা আমি আপডেট দিয়ে দিই। ফিচার প্রোডাক্টস, এখন ফিচার প্রোডাক্টসের যে সেকশনটা নিছি এটার ভিতরে আমি কিছু ইনার সেকশন দিব আমার প্রোডাক্টের জন্য। কেমন? এটার নিচে আমি ইনার সেকশন দিলাম। আচ্ছা, 4টা কলামে আমি দিলাম। 4টা কলামে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের ইমেজ আমি রাখবো। এখানে প্রোডাক্টের ইমেজের জন্য প্রিমিয়াম ব্যানার, এই যে এই ইমেজটা আমি এখান থেকে নিব। কেমন?
এই প্রিমিয়াম ব্যানারের মধ্যে শুরুতে আমি হচ্ছে গিয়ে আপনার একটা ইমেজ দিয়ে দিই এখানে, সিম্পল প্রোডাক্টের ইমেজ। স্যার ডাব্লিউপি ফিচার যে অপশন এটা অ্যাড করা যায় না স্যার ডিরেক্টলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টলি অ্যাড করা যাবে। আমি এটা জাস্ট আপনার ইয়াটা করাইতেছি, এখন ডিজাইনটা দেখায় পরে আমি হচ্ছে গিয়ে আপনার সরাসরি ওইখান থেকে নিয়ে আসবো এটা। ওকে। এখানে অল্টার টেক্সট দিয়ে দিই আমি, আপনার দিলাম ক্যাপ, ক্যাপ অ্যান্ড টি শার্ট। কেমন? এরপর হচ্ছে গিয়ে যে দেখেন এখানে আপনার একটা ব্যানার আছে, এটা আমি এডিট সেকশনে যাই, এক মিনিট। এখানে নিচে শুধুমাত্র আপনার এই ইয়াটা রাখবো আমি, নিচের ওটা কি বলে টেক্সটটুকু রাখবো না। এই যে কন্টেন্টে গিয়ে আপনার এই যে এখানে যে টেক্সট আছে এটাকে রাখবো না। আর আপনি চাইলে এখানে সরাসরি প্রোডাক্ট যে নিয়ে আসতে পারবেন, এটাও আমি দেখাবো কীভাবে প্রোডাক্টটা নিয়ে আসতে পারবেন। আমাদের তো প্রোডাক্ট আপলোড দেওয়া নেই। আমি এখানে দিলাম হচ্ছে আপনার জারা টি শার্ট, ভালো মানের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এটা কন্টেন্টের ইয়াটা হচ্ছে মাঝামাঝি রাখতে হবে। মাঝামাঝিতে দিলাম। আর হচ্ছে গিয়ে আপনার এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার বা এটার যে টেক্সটের যে কালারটা আছে সেই কালারটা আপনি এখান থেকে না দিয়ে আচ্ছা, রেসপন্সিভ কন্ট্রোল, আমি একটু ইয়াতে ডিজাইনিংয়ে যাই। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার যদি এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, না এটা সরি, আমি হচ্ছে আপনার প্রিমিয়াম যে ব্যানারটা আছে, প্রিমিয়াম ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করবো আর কি। ওভার অপাসিটি এগুলো কোনো কিছু দিচ্ছি না। এখান থেকে আমি বর্ডার টাইপ নর্মাল, ব্লেন্ড মোড, ইমেজ যেটা আছে ইমেজের আরেকটু কাজ আছে। ইমেজের কন্টেন্টে গিয়ে আপনার ইমেজের ডিসপ্লে যেটা হবে সেটার একটা ইফেক্ট ওয়ানটাই ভালো। তারপর হচ্ছে গিয়ে আপনার হুবার ইমেজ জুম ইন, কেমন? আর এখানে যদি ইমেজের লিঙ্ক আপনি দিতে চান, এখানে লিঙ্ক দিতে পারবেন। হাইট হচ্ছে গিয়ে আপনার ডিফল্ট। আচ্ছা, এক্সট্রা ক্লাস
আপাতত এখানে আমি এটুকুই দিয়ে দিলাম, কেমন? ওটার কালার টালার আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি হচ্ছে আপনার এটার টেক্সটের কালারটা চেঞ্জ করব আর কি, যে টাইটেলটা আছে টাইটেলের কালারটা জেনারেল, এই যে টাইটেল, টাইপোগ্রাফিতে আমি এসে এটাকে রোবটও দিয়ে দিব, ফন্ট, হ্যাঁ রোবটই আছে, এটার ওয়েটটা বাড়াই দিব, স্টাইল যা আছে তাই থাক, জাস্ট এইটুকুই, কেমন? আপডেট। এখন হচ্ছে আপনার এটাকে শুধুমাত্র কপি করে পেস্ট করে দিব, বাকিগুলো তার এখন এই সেকশনগুলোকে অ্যাড করে করে এডিট করে আপনি আপনার প্রোডাক্টের যে কন্টেন্টগুলো আছে এগুলো চেঞ্জ করে দিবেন। এটার ইমেজে দিব হচ্ছে গিয়ে আপনার, যেহেতু আমি সব ধরনের প্রোডাক্টই দিছি, এখানে আমি একটি ডিজিটাল ক্লক দিয়ে দিই, মেকানিক্যাল ক্লক দিলাম, এটা টেক্সটের টাইপটা চেঞ্জ করে দিব অবশ্যই, কন্টেন্ট, ক্লক, কেমন? এটা দিলেন হচ্ছে ক্লক, আপডেট দিয়ে দেন, তারপর হচ্ছে আপনি এটাকে এডিট করেন, এখানে অন্য একটা প্রোডাক্ট দেন, ব্যাগ দেন, এটা অল্টার টেক্সট, ইনসার্ট মিডিয়া, কেমন? এটার কন্টেন্ট চেঞ্জ করে দেন, আপডেট দেন, তারপর হচ্ছে এই কলামটা অ্যাড করেন। এটা একটা বুক, বইয়ের, ওরে বাপরে, তো বিশাল হয়ে গেল।
আরে দূর, ইমেজ সাইজ করা নেই এটা, আমি একটা সাইজেবল ইমেজ দিচ্ছি। রাইট, এই আরেক ঝামেলা। ওকে, তো এটাও দিলাম হচ্ছে গিয়ে যারা টি শার্টেই, এটার আমি আপডেট দিয়ে দিলাম। এরপর আসেন দেখি আমার মূল সাইটের কি অবস্থা। এ হচ্ছে আমার হোম পেজ। এটা একটু ভালো দেখাচ্ছে না দেখতে, দেখেন ফিচার প্রোডাক্টস, এরপর আসি আমরা আপনার এখানে আমাদের বিভিন্ন সাইটের মধ্যে আপনার কিছু ইয়ে থাকে হচ্ছে আপনার পার্টনার, কেমন, যে আপনি এখানে হচ্ছে দেখাবেন যে আওয়ার পার্টনার্স, আপনাদের পার্টনারের যে কোম্পানির লোগো টোগো বা ইয়েগুলো আপনার স্লাইডারের মাধ্যমে আসা যায়, এই টাইপের একটা অপশন আমি এখানে যোগ করব। এখানে আমি অ্যাড একটা 2 কলামস অ্যাড করব। এখানে 2 কলামসের মধ্যে এই কলামটাকে আমি এডিট করব। এডিট করে হচ্ছে এটাকে দিব আপনার 25% পার্সেন্টেজ হিসাবে, আর এটা হবে 75%। কেমন, এই 25%-এর মধ্যে আপনার আমি একটা হেডিং নিব। আপনার আচ্ছা, হেডিংটা এখান থেকেই নেই, নর্মাল হেডিং নিলাম। দিলাম আওয়ার পার্টনার্স। কেমন, এটাকে দিয়ে দিলাম হচ্ছে আপনার মাঝামাঝিতে। এটা দিলাম হচ্ছে আপনার হেডলাইন 1 H1 ট্যাগের মধ্যে। তারপর এখন হচ্ছে গিয়ে ফন্ট টেক্সট কালার দিব হচ্ছে গিয়ে আপনার বেশি পুরো ব্ল্যাক দিব না, টেক্সট কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে টেক্সট সাইজ
দ্য নিউ রোমান, সাইজটা আরেকটু ছোট দিয়ে দিই। ঠিক আছে। এরপর অ্যাডভান্সে গিয়ে এটার এই পাশে একটা বর্ডার দিব। প্যাডিং মার্জিন 50 বাপরে অনেক হয়ে গেছে। 25। ঠিক আছে। বর্ডার টেক্সটে আমি একটা বর্ডার দিয়ে দেবো শুধুমাত্র আপনার বর্ডার টাইপ দেব সলিড বর্ডার। আপনার বর্ডার কালার হচ্ছে ব্ল্যাক কালার, রাইট সাইডে দেব বর্ডার। লিঙ্ক উঠিয়ে দিলাম। আচ্ছা 0, বর্ডার 3। আচ্ছা এখানে আরেকটু ভুল করছি আমি। এখানে হচ্ছে আপনার ভুল বলতে কি, এটার ইয়াটা এরকম করার দরকার ছিল। এটার প্যাডিং ট্যাডিং এগুলো একটু আরও কমা দিতে হবে। প্যাডিং মার্জিন রাইট সাইডে কোনো মার্জিন থাকবে না। $25, $25, $25। জিরো দিয়ে দিলাম। প্যাডিং দিই 25। এখন ঠিক আছে, এটা আপডেট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এই সেকশনটাতে আমি কিছু ক্যারোজাল ইমেজ আছে, এখানে স্লাইডারের মতো আসা যায়, সেটা অ্যাড করব। আপনার গ্যালারির মতো অ্যাড করা যায় আর কি, অনেকগুলো ইমেজ একসাথে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি আপলোড ফাইল। যেহেতু আমাদের পার্টনারের কথা বলতেছি আমরা, তাহলে যারা প্রথমে দিলাম, তারপর এটা সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ইনসার্ট গ্যালারি। আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে আমার, আমি যদি এটাকে ফুল সাইজ দিই,
ফুল সাইজ দিলে আমার ইমেজগুলো আসতেছে কেমন, একটার পরে একটা আসতেছে। আপনার স্লাইড শো দেওয়া হচ্ছে ডিফল্ট। আমি স্লাইড শো দেব আপনার 5টা করে, 5টা করে যদি দেই সুন্দর আসতেছে। তারপর হচ্ছে স্ক্রল স্লাইড হচ্ছে কি আপনার একটা করে হবে, একটা করে স্লাইডের স্ক্রল হবে কেমন। আচ্ছা এই তো আমি এটাকে আপডেট দিয়ে দিলাম। সেটা একটু কেমন জানি দেখা যাচ্ছে, এটা একটু নিচে এটা একটু উপরে। আমি এই সেকশনটাকে ইনার সেকশনটাকে এডিট করি, ভার্টিক্যাল অ্যালাইন। এই যে পুরো সেকশনটাকে, কিন্তু আমি এখানে একটা সেকশনের মধ্যে 2টা কলাম আছে, আমি পুরো সেকশনটাকে এডিট করে ভার্টিক্যাল অ্যালাইন মিডিল দিয়ে দিলাম কেমন। এটা মাঝামাঝি, এটাও মাঝামাঝিতে আছে। আপডেট। আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সিম্পল ছোট্ট একটা স্পেসার দিব কি না। আচ্ছা যাই হোক, স্পেসার দেওয়ার দরকার নাই। এরপরে আসি আমি আপনার নতুন আরেকটা সেকশন এড করব। এখানে দেখেন এটার পরে ওরা হচ্ছে কি আপনার এই যে প্রোডাক্ট, এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো দিছে আপনার, সব বাই ক্যাটাগরি কেমন, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো এখানে দিছে, ফিচার প্রোডাক্ট, বেস্ট সেলার, টপ রেটেড। তো এই ধরনের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো দিয়ে আমি করব। এখানে আমি একটা সেকশন নিব, 4টা না। ডিলিট করে দিলাম, আমি একটা সেকশন নিলাম। এই সেকশনটাতে আমি আপনার ফিচার অনুযায়ী যেহেতু আমি প্রোডাক্ট অ্যাড করব, সেক্ষেত্রে আমি এখানে দেখি ট্যাবস লিখে সার্চ করি। এই যে ট্যাব স্লাইডারটা আমরা ইউজ করব না, পোস্ট ট্যাব। এই যে আমি এখানে আপনার অনুযায়ী ট্যাবগুলো অ্যাড করলাম কেমন। এখন আসেন আমার এই যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলোকে আমি একটা একটা করে চেঞ্জ করে দিচ্ছি। এই দেখেন এখানে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস, আমি এখানে এটার নাম দিব হচ্ছে ফিচার্ড প্রোডাক্ট। ফিচার্ড প্রোডাক্ট ছিল না এটা, ফিচার্ড। তারপর হচ্ছে কি আপনার বেস্ট সেলার, টপ রেটেড। আচ্ছা এটা দিব ফিচার্ড। এখন এখানে কিন্তু আমার আর কিছু দিতে হবে না, এই ফিচার্ড প্রোডাক্টের মধ্যে এই যেটাকে আমি নাম দিয়ে দিলাম, এখান থেকে এটাকে নাম দিলেই হবে ফিচার্ড। তারপর হচ্ছে এখানে দেখেন একটা টেক্সট আছে, এই টেক্সটের জায়গায় আমি উকমার্সের সাইটে যাই, উকমার্সের শর্ট কোড আমি ইউজ করব, উকমার্স শর্ট কোড। যেহেতু আমি ফিচার্ড প্রোডাক্ট এখানে অ্যাড করব, ফিচার প্রোডাক্টের আলাদা শর্ট কোড আছে উকমার্সের, এটা আমি এখানে অ্যাড করে দিব। প্রোডাক্টস র্যান্ডম সেল আইটেম ফিচার প্রোডাক্টস, এই যে এটা এখানে দেখেন এই ফিচার প্রোডাক্টটা আমি
অ্যাড করে দিচ্ছি। এই যে টেক্সট আছে, এই টেক্সট অপশন, আচ্ছা দেখেন এই যে এখানে এসে শর্টকাটটা পেস্ট করে দিবেন। 10 মিনিট। এখানে দেখেন প্রোডাক্ট লিমিটস, এখানে প্রোডাক্ট লিমিটস দেওয়া আছে হচ্ছে 4টা, আমি প্রোডাক্ট লিমিট দিব হচ্ছে 8টা। এখানে প্রোডাক্ট কলাম দেওয়া আছে আপনার 2টা, আমি প্রোডাক্ট কলাম দিব হচ্ছে গিয়ে 4টা। কেমন? এটা দিয়ে আপডেট দিয়ে দিলাম। ই-কমার্সে এসে প্রোডাক্টে গিয়ে অ্যাড নিউ। কেমন? নতুন ফিচার এটা ই-কমার্সে, 8 ঘন্টা আগে নতুন অ্যাড করলো দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাও আমি এখানে আপনার ফিচার্ড ইমেজ হিসেবে যে কোনো একটা ইমেজ আমি দিয়ে দিই, একটা যে কোনো প্রোডাক্ট আমি অ্যাড করতেছি। এখানে প্রোডাক্টের টাইটেল দিলাম টি শার্ট, কেমন টি শার্ট। তারপর হচ্ছে কি আপনার কন্টেন্ট লেআউট, এগুলোতে আমি একটু কান দিই, পরে আমি এখানে এগুলো কাজ করে নিই। ধরেন টি শার্ট ছিল হচ্ছে 650 রেগুলার প্রাইস, এখন আমি দিচ্ছি হচ্ছে 500 টাকায়। কেমন? ডেসক্রিপশনে, শর্ট ডেসক্রিপশনে আমি লিখে দিই জারা টি শার্ট। কেমন? এই হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এখন হচ্ছে আপনার এখানে দেখেন এটা কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যে পড়তেছে না, আমি কিন্তু কোনো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টটাকে আমি করতেছি না। কেমন? প্রোডাক্টটাকে জাস্ট আমি আপলোড দিচ্ছি, প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দিলাম, প্রোডাক্ট ইমেজ। ধরেন এটাই আমি প্রোডাক্টের ইমেজ দিলাম, সিম্পল আমি প্রোডাক্ট হিসাবে আমি অ্যাড করতেছি, কিন্তু আর কিছুই না, কোনো গ্যালারি ইমেজ টিমেজ কিছুই দিই নাই আমি। কেমন? এটাকে আমি পাবলিশ দিয়ে আপডেট করে দিচ্ছি। এখন আমি যদি এখান থেকে এটার ইউআরএলটা ধরে প্রোডাক্টটা দেখি, এত সময় লাগলে কেমন লাগে। কেমন? এই যে প্রোডাক্ট হচ্ছে কি আপনার টি শার্ট। কেমন? ওফো, এখানে সাইড বার টারবার এগুলো তো করা হয় নাই। তারপর হচ্ছে গিয়ে টাইটেল এগুলো সরানো হয় না, এগুলো সরাই দিচ্ছি আমি, সমস্যা নেই। এই যে দেখেন এই হচ্ছে প্রোডাক্ট, কিন্তু আমি তো এখানে ফিচার প্রোডাক্ট হিসাবে অ্যাড করছি, তাই না? এখানে তো ফিচার প্রোডাক্ট হিসাবে অ্যাড করছি, কিন্তু এখানে তো আসে না এটা। তা আমি প্রোডাক্ট লিস্টে যাই, অল প্রোডাক্টসে গেলাম, এই যে অল প্রোডাক্টসে এসে এটাকে আমি স্টার মার্ক করে দিলাম। স্টার মার্ক করে দিলাম। দেন হচ্ছে গিয়ে আপনার মেন সাইটটাতে আমি আবার রিলোড দিই, দেখবেন যে আমার ফিচার প্রোডাক্টের মধ্যে এটা চলে আসছে। দেখেন এই যে ফিচার প্রোডাক্টের মধ্যে আমার ওই প্রোডাক্টটা চলে আসছে, একটু আগে যে আমি অ্যাড করলাম এটা। কেমন? এই দেখেন এটাতে যাই, এটাতে কিছু নাই, এটাতেও কিছু নাই, কিন্তু ফিচার প্রোডাক্টে ক্লিক করলেই আমার ওই প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন?
আমি যদি অ্যাড টু কার্ট করি বা কুইক ভিউ দিই তাহলে হচ্ছে আমার প্রোডাক্টের এই পেজটাতে আসবে। কেমন? এই গেল আমার একটা অপশন, এই ফিচার প্রোডাক্ট আমি অ্যাড করলাম। তারপর আরও কিছু ক্যাটাগরি অ্যাড করব। এটাতে যদি আমি ক্লিক করি, এটা ক্যাটাগরি ওয়াইজ আচ্ছা সেকশনটাকে এডিট করি আমি এখান থেকে। ওকে, বেস্ট সেলিং প্রোডাক্ট, এখানে আমি কোনো আইকন দিলাম না, নাম দিয়ে দিলাম। কেমন? এখানে এটার টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিব। এখান থেকে আমি শর্টকাট নিয়ে আসি বেস্ট সেলিং প্রোডাক্টের। এটা হচ্ছে র্যান্ডম সেল আইটেম, এটা এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট এটা। কেমন? এই কোডটাকে আমি কপি করে নিয়ে এখানে বসাই দিই। বেস্ট সেলিং প্রোডাক্টটা হবে কি, আপনার যত ধরনের প্রোডাক্ট আছে আপনার এখানে সবগুলোকেই আপনার ও নিয়ে আসবে। কেমন? তো লিমিট হচ্ছে আমি দিলাম 8, সবগুলোর মতোই এটার লিমিট 8 দিলাম। আর হচ্ছে আপনার কলাম দিলাম 4। এখন হচ্ছে গিয়ে দেখেন ওই প্রোডাক্টটা বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যেও চলে আসবে। কেমন? আমি যদি এটাকে রিলোড দেই, এই দেখেন ফিচার প্রোডাক্টে এটা আছে। আমি কিন্তু বেস্ট সেলিং প্রোডাক্টে অন্য কোনো প্রোডাক্ট আমি অ্যাড করি নাই। কিন্তু আমি যদি বেস্ট সেলিং প্রোডাক্টটা এখানে ক্লিক করি তাহলে দেখেন ওই প্রোডাক্টটাই এখানে আসতেছে। কী ব্যাপার, এটা ভেঙে গেছে কেন? আচ্ছা আমি একটু, তো এরকম আসার কথা না, এটা ইয়াটা টোটাল ইয়াটাই ভেঙে গেছে। না এই যে ঠিক আছে, ফিচার্ড, আচ্ছা বেস্ট সেলিংয়ের প্রবলেম হচ্ছে আর কি। ওয়াচ, এটার একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে আমার, অ্যাড নিউ ক্যাটাগরি। ওখানে ক্যাটাগরিটার নাম কি দিলাম যেন, ইলেকট্রনিক্স না, ট্রনিক্স। কেমন? অ্যাড নিউ ক্যাটাগরি, ইলেকট্রনিক্স ক্যাটাগরি। এটার প্রোডাক্ট ইমেজ আমি ওই ঘড়ির ছবিটা দিয়ে দিই এখান থেকে। কেমন? ঘড়ির ছবি দিয়ে দিলাম। ধরেন এখানে এটা আগে ছিল হচ্ছে আপনার 12,000 টাকা, এখন আমি এটাকে দিচ্ছি 9,000 টাকায়। কেমন? শর্ট কোড, এখানে শর্ট ডিসক্রিপশনে দিব হচ্ছে আপনার রোলাক ওয়াচ। পাবলিশ দিয়ে দিলাম। আমাকে ক্যাটাগরি ওয়াইজ, আমার কিন্তু ওইখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করানো আছে। কেমন? আমার এই প্রোডাক্টটা পাবলিশড হয়ে গেলেই দেখবেন যে ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে, এই যে দেখেন ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে আমার কোনো প্রোডাক্ট নাই, বেস্ট সেলিংয়ে আছে, ফিচার্ডে আছে। তো আমার ইলেকট্রনিক্সে যদি আমি যাই, নাই, আমি যদি এটাকে রিলোড দিই ওটা আপডেট হয়ে নেই, প্রোডাক্টটা এখান থেকে আপডেট হোক। হ্যাঁ, কোড যেহেতু চলে আসছে তাই আমি এটাকে রিলোড দিই, দেখবেন আমার ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে প্রোডাক্ট চলে আসছে। দেখেন বেস্ট সেলিং। এখন বেস্ট সেলিংয়ের মধ্যে আবার দুইটা প্রোডাক্ট দেখাবে, ইলেকট্রনিক্সও দেখাবে আবার ফিচার্ডও দেখাবে। দেখছেন এই যে বেস্ট সেলিংয়ের মধ্যে দুইটা প্রোডাক্ট চলে আসছে। এখন ইলেকট্রনিক্সে আসেন, এই যে দেখেন ইলেকট্রনিক্স প্রোডাক্টটা এখানে চলে আসছে। কথা বুঝতে পারছেন? এখানে এসে এখন আপনি আপনার মতো করে যত ক্যাটাগরি ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন। আমি এটাকে ইয়ে করে দিই, এখানে আমি আরেকটা কপি করে নিলাম।
এই যে ইলেকট্রনিক্স, এটাকে আমি ক্যাটাগরি দিলাম হচ্ছে আপনার টাইটেল। এখানে এটাকে দিলাম হচ্ছে ব্যাগেজ। ব্যাগেজ দিয়ে দিলাম। আর ক্যাটাগরির নামটা চেঞ্জ করে দিলাম, ক্যাটাগরি দিলাম অনলি ব্যাগ। কেমন? অনলি ব্যাগ দিয়ে আমি এটাকে আপডেট দিয়ে দিলাম। এই যে এখন আমি এখানে প্রোডাক্টের মধ্যে এসে আমি নতুন আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। যদি ব্যাগেজের মধ্যে ব্যাগেজ টাইপের কোনো ক্যাটাগরি আমি এখানে দিই, আচ্ছা ওয়েট, আমার একটু দেখে নিতে হবে। ব্যাগ, হ্যাঁ, ক্যাটাগরির নাম দিছি ব্যাগ, নতুন একটা অ্যাড নিউ। দিলাম হচ্ছে আপনার স্কুল ব্যাগ। কেমন? এটার জন্য নতুন আলাদা আরেকটা ক্যাটাগরি অ্যাড করি আমি, ব্যাগ ক্যাটাগরি। তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ দিলাম। এখন এটা 400 দিয়ে দিই। এখানে দিলাম হচ্ছে আপনার অরিজিনাল লেদার। কেমন? অরিজিনাল লেদার, এটাকে আপডেট দিয়ে দিচ্ছি আমি। লেদার স্পেলিং ঠিক নেই, পাবলিশ। এখন দেখেন আমার এই যে এটা তো এখানে ডেভেলপমেন্ট মোডে, এই যে দেখেন এখানে হচ্ছে আমার 4টা ক্যাটাগরি দেওয়া আছে, ফিচার, বেস্ট সেলিং, ইলেকট্রনিক্স, ব্যাগেজ, আপনি ম্যানস, উইমেন্স, বেবিজ, হ্যাঁ, ফুড আইটেম, সব ধরনের ক্যাটাগরি অ্যাড করে আপনার প্রোডাক্টগুলো এখানে আপনি শো করাইতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? আর আমি যদি এটাকে রিলোড দিই, দেখেন আবার নতুন আরেকটা ক্যাটাগরি এখানে চলে আসবে। তবে এটার শুরুতেই যে ব্যাগেজ চলে আসছে, তো ব্যাগেজে যদি আমি ক্লিক করি, এই যে আমার স্কুল ব্যাগটা চলে আসছে। কেমন? ওকে, সো আপনি যদি আবার বেস্ট সেলিংয়ে যান, বেস্ট সেলিংয়ে দেখবেন যে 4টা প্রোডাক্টই চলে আসছে, 4টা না 3টা প্রোডাক্ট। কথা বুঝতে পারছেন কিনা? বেস্ট সেলিংয়ে আপনার যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই থাকবে, মানে নিউলি আপডেট যেগুলো থাকবে, মানে নিউলি আপনি নতুন করে যেগুলো প্রোডাক্ট অ্যাড করবেন সেগুলো বেস্ট সেলিংয়ে আসবে। আর ফিচার প্রোডাক্টটা হচ্ছে কি আপনার যখনই প্রোডাক্টটা অ্যাড করবেন ওটা স্টার মার্ক করে দিবেন, দেখবেন ফিচার প্রোডাক্টে চলে আসছে। বাকিগুলো ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে অ্যাড করবেন। কথা বুঝতে পারছেন কিনা?